আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত ভিডিওটি নিয়ে আসলাম যারা 18তম নিবন্ধনধারী বা 19তম নিবন্ধন দিবেন এবং যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন কিংবা স্পেশাল গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন। এখানে 18 এবং 19তমরা ক্ষতিগ্রস্ত হবে নাকি 1 থেকে 14তমরা লাভবান হবে? আসলে এই প্রশ্নটি সকলের মনে কি হতে যাচ্ছে 18তম এবং 19তমদের কপালে এবং 1 থেকে 14তম বা 1 থেকে 12তমদের কপালে। বিশেষ নাকি ষষ্ঠ, কোন গণবিজ্ঞপ্তি আগে? শিক্ষক সংকট দূর করতে 1 থেকে 17তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবনা প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে। সম্মতি পেলে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর একাধিক সূত্র জানিয়েছে আগামী অক্টোবর মাসে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফল প্রকাশ করতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এছাড়া শূন্য পদের তথ্য সংগ্রহ সেটি যাচাই বাছাই করতে আরও অত্যন্ত 1 মাস সময় লাগতে পারে। ফলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। অন্যদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে। এ বিষয়টি অনুধাবন করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির অনুমোদন দেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে ষষ্ঠ শিক্ষা মন্ত্রণালয়ের। ফলে স্বাভাবিকভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রধান উপদেষ্টা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এর বেশি কিছু বলা সম্ভব নয়। এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছে এনটিআরসিএ। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে রয়েছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। এবং 18তম নিবন্ধনের আপনার লিখিত পরীক্ষায় আপনার সাবজেক্টে কত পেলে পাস হতে পারে এ বিষয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি। যদি আপনার বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার বিষয় এবং আপনি কোথায় পরীক্ষা দিয়েছেন, স্কুল নাকি কলেজে, সেটি উল্লেখ করুন। এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছে এনটিআরসিএ। সংস্থাটি জানিয়েছে বর্তমানে বেসরকারি স্কুলগুলো প্রায় 80,000 শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে অল্প কিছু প্রার্থীর চাকরি হবে, অধিকাংশ পদ ফাঁকাই থাকবে। এই পদগুলো ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে শূন্য হওয়া পদগুলো তথ্য সংগ্রহ করা হবে। ফলে 18তম নিবন্ধনে পরীক্ষার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে এনটিআরসি এর সদস্য মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 18তম নিবন্ধনের জন্য নতুন করে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর পর এ কার্যক্রম চালানো হবে। কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলেও 18তম নিবন্ধনের প্রার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 17তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা, 1 থেকে 12তম নিবন্ধনধারীরা এবং 13 থেকে 14তম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিআরসির কার্যালয়ে এসেছেন এবং ঘেরাও করেছেন। 1 থেকে 12তম এবং 13-14তম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করেছেন। এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব করে এনটিআরসিএ। এনটিআরসি এর প্রস্তাবনা প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। বন্ধুরা, যেটাই হোক, 18তম এবং 19তম নিবন্ধনের জন্য যারা নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বিশাল বলা চলে যে দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে বা কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে এই বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে। কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি থেকে অনেকগুলো শূন্য পদ পূরণ হয়ে যাবে, তখন কিন্তু 18তম এবং 19তমরা ফাঁকা পড়ে যাবেন। ঠিক আছে, সেজন্য কোনো ধরনের
বিশেষ স্পেশাল গণবিজ্ঞপ্তি দিলে আপনারা আন্দোলন সংগ্রাম করবেন, ইনশাল্লাহ আপনারা ফলপ্রসূ হবেন। দিন শেষে তারাই সফলতা লাভ করে যারা ধৈর্য ধরে লেগে থাকে, হাল ছেড়ে দেয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেননা এখানে এনটিআরসি সহ যাবতীয় চাকরির পরীক্ষার আপডেট আপনারা সবার আগেই পেয়ে যাবেন। আর এনটিআরসি সম্পর্কে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি, প্রতিদিনই মূলত ভিডিও দেওয়া হচ্ছে, এবং আপনার সাবজেক্ট সম্পর্কে 18তম নিবন্ধনে কত পেলে পাস আসতে পারে সে সম্পর্কে অনেকগুলো ভিডিও দিয়েছি। এছাড়া আপনি জানতে চাইলে আপনার সাবজেক্ট সম্পর্কে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। এবং হিন্দু ভাইদের জন্য আদাব।